ফেসবুক পেজ আপনার, আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, বাট আলটিমেটলি ওই ভিডিও থেকে যা ইনকাম হচ্ছে সেটা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ভাবুন তো বিষয়টা কেমন। ঠিক আহ, এই বিষয়টাই ঘটতে পারে আপনার পে আউট অ্যাকাউন্টের সাথে যদি আপনি একটু অসাবধান থাকেন। তো ব্যাপারটা হলো যে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাচ্ছি এখন। সো কন্টেন্ট মনিটাইজেশন যখন পাই, সেক্ষেত্রে যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে যাই, সেক্ষেত্রে যেটা হয় যে কি আমরা আমাদের পেজে অনেক সময় অনেক মানুষকে পেজ মেনটেন করার জন্য বা পেজের পার্টিকুলার কোনো একটা কাজ করার জন্য আমরা অনেক মানুষকে অ্যাডমিন হিসাবে নিয়োগ দিয়ে থাকি। তো যেটা হয় যে আমাদের ভুলবশত হোক বা অটোমেটিক হোক, আরেকজনের পে আউট অ্যাকাউন্টের সাথে ওই যে যাকে আপনি অ্যাডমিন হিসেবে নিয়োগ দিচ্ছেন ওর পে আউট অ্যাকাউন্টটাও কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের ক্ষেত্রে ইউজ হয়ে যেতে পারে। সো আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আরেকজনের পে আউট অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয়ে গেল। সো এক্ষেত্রে যেটা হয় যে আপনার পেজের থ্রুতে যাই ইনকাম হয় সেটা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় আলটিমেটলি। তো রিসেন্টলি এরকম একটা ইনসিডেন্টই আমার এক ক্লায়েন্টের সাথে ঘটেছে, অ্যান্ড সেম ইনসিডেন্টটা আপনার সাথেও ঘটতে পারে। এই ইনসিডেন্টটা যাতে না ঘটে সেক্ষেত্রে কি করবেন, আর ঘটে যাওয়ার পরে এটার সলিউশন কি হতে পারে সে বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। বিফোর গোয়িং ডিপার ইনটু দ্য ভিডিও, লেট মি এক্সপ্লেন ইউ দ্য প্রবলেম ফার্স্ট। সো এক্ষেত্রে যেটা হয় যে ধরেন এটা আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল, ওকে। আমার এই পার্সোনাল ফেসবুক প্রোফাইলে আমার সেটিংস আপনাকে দেখাই। এই যে আমার এখানে পে আউট অ্যাকাউন্ট আছে, আমার পে আউট অ্যাকাউন্ট আমি সেট আপ করে রাখছি সো দ্যাট কি আমার এই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে ওরা এই পে আউট অ্যাকাউন্টটা ইউজ করতে পারে। সো এখন ধরেন যে আমাকে আমার একজন ক্লায়েন্ট তার পেজে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দিল, যা কোনো একটা কাজে বা কোনো কিছু হ্যান্ডেল করার জন্য বা কোনো একটা জিনিস চেঞ্জ করার জন্য। সো এই যে ধরেন যে এটা আমার ক্লায়েন্টের ফেসবুক পেজ। সো ক্লায়েন্ট দেওয়ার পরে এই ক্লায়েন্টটা যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবে তখন যেটা হবে যে এই ক্লায়েন্টের কিন্তু আপনি এই ক্লায়েন্টের ফেসবুক পেজে প্রোফাইলে যদি গিয়ে আপনাদেরকে দেখাই, এই ক্লায়েন্টের কিন্তু পে আউট সেট করা নাই। দেখেন এই পেমেন্টসের এখানে কোনো পে আউটসের অপশন নাই। সো এই যখন এই ক্লায়েন্টের প্রোফাইলের আন্ডারে এই পে আউট অপশনটা থাকবে না তখন এটা অনেক সময় ইচ্ছাকৃত বা ভুলবশতভাবে অটোমেটিক্যালি এই যে আমার এই ফেসবুক প্রোফাইলের যে পে আউট অ্যাকাউন্টের সাথে এটা যুক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে এই পে আউট অ্যাকাউন্টটা তো আমার, বাট পেজটা তো আমার না, আমি জাস্ট ওখানে কাজ করতে গেছি, বাট ওনার পেজটা ওনার পেজে যা আর্নিং হবে সব আমার এই পে আউট অ্যাকাউন্টে ফেসবুক ট্রান্সফার করে দিবে। সো দিস ইজ আ বিগ প্রবলেম। এক্ষেত্রে আপনি টাকা পয়সা ইনকাম করবেন আপনার পেজে, আর টাকা পয়সা চলে যাবে আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে। দিস ইজ আ বিগ কনসার্ন। সো আপনিও যদি এই সেম প্রবলেমে পড়েন তাহলে এটার থেকে সলিউশন পাওয়ার জন্য আপনি যেটা করবেন, আপনার অ্যাডমিন যিনি আছে ওনাকে বলবেন যে ওনার পে আউট অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে এক্ষেত্রে যেহেতু আমি অ্যাডমিন, আমি আমার অ্যাডমিন, আমি তো নিজেকে অ্যাডমিন হিসেবে প্লেস করলাম না, তো আমি আমার সেটিংসে গিয়ে আগে এই যে পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিনস এখান থেকে আপডেটে যাব। আপডেটে গিয়ে ওই যে আহ, যার পেজ যার পেজ তার আইডিটাকে এখান থেকে পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিনে অ্যাড করব। কারণ ফেসবুককে তো মেক শিওর হতে হবে যে এই পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিন এর ওনার আমরা দুইজনই, লাইক যার পেজ আমি অ্যাডমিন হিসেবে ম্যানেজ করতেছি তারও আবার যার পেজ তার তো অবশ্যই ওই পে আউট অ্যাকাউন্টার অ্যাডমিন হিসেবে ওই অধিকারটা থাকতে হবে, নাহলে তো ফেসবুক যে কেউ এটা বললে ফেসবুক অটোমেটিক তার পেজটাকে অন্য কোনো পে আউট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে না। তো এখানে আপনি কি করবেন, আপনি যার পেজ তার প্রোফাইলটা এই পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিন হিসেবে এখানে অ্যাড করবেন। সো এক্ষেত্রে ধরেন যে আমি যদি আমার এই পেজে যাই, সরি, আমি আমার এই পেজে যাই। সো এটা পেজ ছিল, এটা যদি পেজ থাকে এই পেজটা হচ্ছে যে এই প্রোফাইলের আন্ডারে, হ্যাঁ। সো আমি এই প্রোফাইলটাকে
মানে আমার এখান থেকে ইয়া হিসাবে অ্যাড করে দিব, পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিন হিসাবে। আদারওয়াইজ আমরা ফেসবুকের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে লাভ হবে না। বিকজ এই যে এই পে আউট অ্যাকাউন্টটা দুজনই যদি ওন করে তাহলে ওই ফেসবুকের কাছে ওই ক্রেডিবিলিটিটা বিল্ড হবে না। এটা দুজনই ওন করে, এই ক্ষেত্রে হয়তো কোনো একটা মিস্টেক হয়ে গেছে যে একজনের পেজ আরেকজনের পে আউট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে গেছে। সো অফকোর্স আপনারা এই জিনিসটা করে নেবেন। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে ডান দিয়ে দিবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা চাবে, তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এখানে পে আউট অ্যাকাউন্ট হিসাবে দুইজন চলে আসলো। হ্যাঁ, সো আপনি যে পেজের ইনকাম অন্য আরেকটা পে আউটের সাথে লিঙ্ক হলো, সেই পেজের যে মালিক তার প্রোফাইলকে আপনি পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিন হিসেবে অ্যাড করলেন। এখন আপনার বাকি কাজ হবে যে মানে যার পেজ তার প্রোফাইলই বাকি কাজটা হবে। সো সেক্ষেত্রে ধরেন যান বাকি কাজটা হবে এই প্রোফাইলে। তো আমরা এই প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পর আপনারা যদি খেয়াল করেন এখন এখানে এই পে আউট অপশনটা চলে আসছিল, আগে কিন্তু এটা ছিল না। তো এটা কেন আসছে? বিকজ আমরা এই প্রোফাইলটাকে পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিন হিসেবে ওখানে অ্যাড করছি। সো অ্যাড করাতে মানে পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিনের মালিক এখন এই দুইজনই। সো আমরা এখান থেকে পে আউটে যাব। সো আমি এখান থেকে ওই পে আউট অ্যাকাউন্টে চলে গেলাম, এখান থেকে আমি যাব পে আউটস হেল্পে। পে আউটস হেল্পে গিয়ে আমি যাবো যেন গেট মোর হেল্প এই অপশনটাতে। এখান থেকে বলবো যেন এগুলো কোথাওতে যাব না, শো মোর টপিক্সে যাব। এখান থেকে নান অফ দ্য অ্যাবভ যাব। এখানে আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন। লেটস সে ফর আমি আমার ইমেল যদি দিয়ে দিই ওমর ফারুক জিশান @gmail.com। সো ইমেলটা একটু অ্যাকুরেটলি দিবেন, কারণ ফেসবুকের সাথে আপনার যে কথাবার্তা হবে এটা এই জিনিসটা সলভ করার জন্য আপনার ফেসবুকের পে আউট সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে। তো ফেসবুক আপনাকে অলওয়েজ এই জিমেলের মাধ্যমে রিচ করার চেষ্টা করবে। এই জিনিসটা আবার আপনার আপনার ফেসবুকের সাপোর্ট ইনবক্স যেখানে আছে ওখানেও আসবে, বাট এইখানে একটা ভ্যালিড মেল যেটা আপনি ইউজ করেন ওটা দিয়ে রাখবেন, ফেসবুক ওটার থ্রুতে আপনাকে রিচ করার ট্রাই করবে। আপনি এটাই দিবেন। আপনি আই থিঙ্ক কি মেলের থ্রুতে যোগাযোগ করলে বেটার হয় কি, এটার পে আউট সোর্সটা ট্রান্সফার করার জন্য একটা ডকুমেন্ট ফিল আপ করতে হয়, সেটা আমি আপনাদেরকে সামনে বলবো। তো ওটা আসলে আমি খেয়াল করছি, আমি যখন ক্লায়েন্টের কাজটা করতে গেলাম, ওটা যখন সাপোর্ট ইনবক্স ফেসবুকের যে অপশন যেটা আছে ওখান থেকে ওই ডকুমেন্টটা ডাউনলোড করা যায় না, ওখানে কিছু এরর শো করে। সো আমি রেকমেন্ড করবো যে আপনি ফেসবুকের সাথে মানে ফেসবুক পে আউট সাপোর্ট টিমের সাথে আপনি জিমেলের থ্রুতেই যোগাযোগ করেন, সেক্ষেত্রে আপনার মানে কমিউনিকেশনটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তো আপনি এখান থেকে পে আউট প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন, রাইটস ম্যানেজারে সিলেক্ট যে কোনো একটা সিলেক্ট করে দেন, ইটস নট এ বিগ ডিল। আপনি এখান থেকে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটা সিলেক্ট করে দিতে পারেন, অ্যান্ড টেল আস অ্যাবাউট ইউর কোশ্চেন অর রিকোয়েস্ট। সো এখান থেকে আপনি আপনার জিনিসটা একটু ডিটেলসে ওদেরকে বলবেন। সো এখানে লিখতে পারেন দিস পে আউট সো আপনি এইভাবে এরকম একটা টেক্সট লিখবেন, এখানে হয়তো অনেক গ্রামাটিক্যাল এরর থাকতে পারে অথবা কোনো ইংলিশ সেন্টেন্স মেকিং ভুল থাকতে পারে। এখান থেকে আপনি এটাকে কপি করে ওদেরকে পাঠানোর আগে আগে একবার আপনি চ্যাট জিডিপি দিকে এটাকে একটু ফিক্স করে নেবেন। সো সিম্পল, লাইক চ্যাট জিডিপি এটা পেস্ট করবেন, পেস্ট করে প্রম্পট দিবেন যে ফিক্স এনি এরর, keep it as it is, no need to ফরম্যাট। এত ফরম্যাট টরম্যাট করার দরকার নেই, ইউ ক্যান কিপ ইট সিম্পল, জাস্ট কোনো গ্রামাটিক্যাল এরর না থাকলে হয়েছে।
সো এখান থেকে এটা কপি করে আপনি এখানে গিয়ে এটা ডিলিট করে দিলেন, ডিলিট করে এটা পেস্ট করে আপনি এখানে সেন্ড করে দিবেন। এই যে ধরেন আপনি আপনার বিষয়টা পে আউট সাপোর্ট টিমকে জানালেন, এরপর আপনি কোথায় যাবেন বলি, আপনি এখান থেকে এসে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে যাবেন। তো এখান থেকে সাপোর্ট ইনবক্সে যান। তো এখানে বেসিক্যালি ফেসবুকের সাথে আপনার কনভারসেশনটা হবে। আপনি ফেসবুক আপনার আপনার থেকে বিভিন্ন ইনফরমেশন চাইবে, আপনাকে একটা ডকুমেন্ট পাঠাবে। তো সব কিছু এখানেই হবে আর আপনার ইমেলে হবে। তো আমি যেটা বলবো যে আপনি এই যে ফেসবুকের সাপোর্ট টিমের সাথে একবার এই অসুবিধাটার কথা জানালেন, এরপর এখানে আপনি যদি সাপোর্ট ইনবক্সে আসেন বা আপনার ইমেলে চেক করেন, তখন দেখবেন যে একটা অটোমেটেড রেসপন্স চলে আসছে এআই থেকে, দ্যাট হ্যাজ নো কানেকশন উইথ ইউর প্রবলেম। তো আপনি আহ, কি করবেন যে কি 24 ঘন্টা বা 48 ঘন্টার পর যেভাবে আমি দেখাইছি আপনি ওভাবে ফেসবুক পে আউট সাপোর্ট টিমকে আপনার জিনিসটা জানাবেন। তো আপনি যখন 2বার জানাবেন তখন ফেসবুক সাপোর্ট টিম মানে অ্যাকচুয়াল যারা ওখানে সাপোর্ট করার জন্য মানুষ আছে ওরাই আপনাকে রিপ্লাই করবে আপনার প্রবলেমটা পড়ে। তো অ্যাটলিস্ট 2বার করবেন, ওকে? তো আপনি 2বার করার পর যেটা হবে, ফেসবুক পে আউট সাপোর্ট টিম আপনাকে একটা ওয়ান টাইম লিঙ্ক দিবে। এই এই কনভারসেশনের থ্রুতে আপনাকে একটা ওয়ান টাইম লিঙ্ক দিবে, যেটা দিয়ে আপনাকে একটা পে আউট অ্যাকাউন্ট খোলার জন্য বলবে। আমার এই আইডিতে কোনো কোনো কিন্তু পে আউট অ্যাকাউন্ট নাই। এটা যেটা এখানে পে আউট যেটা দেখতেছেন, এটা আমি ওই আমার যে অ্যাডমিন আছে ও আমাকে অ্যাক্সেস দেওয়াতে আমি এখান থেকে পে আউট অপশনটা পাচ্ছি। আদারওয়াইজ কিন্তু আমার এখানে পে আউট অপশন ছিল না। দ্যাট মিনস কি আমার কোনো পে আউট অ্যাকাউন্ট নাই। কি তো আপনি ফেসবুক পে আউট সাপোর্ট টিমকে আপনার প্রবলেমটা জানালেন। তো এরপর আপনি কি করবেন, এরপর আপনি যাবেন যে আপনার আহ, এখান থেকে আপনি যাবেন সাপোর্ট অ্যান্ড হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাবেন। তো আপনার ফেসবুক আপনার যে রেসপন্স যেগুলো দিবে সেগুলো সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো আমি যেটা খেয়াল করলাম যে আমি যখন ফার্স্ট টাইম ওদেরকে রিচ করি তখন ওরা একটা অটোমেটেড রেসপন্স দিয়ে দেয় অ্যান্ড ওটার পরে আর কোনো রেসপন্স দেয় না। তো আপনি যেটা করবেন যে প্রথমবার আপনার এই রিকোয়েস্টটা করার পর আই থিঙ্ক 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি আর কোনো তার মানে পে আউট টিমের কাছে আর কোনো মেসেজ থ্রো করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন 24 বা 48 ঘন্টা পরে এই যে সেম আমরা যেভাবে পে আউট সাপোর্ট টিমকে আমাদের বিষয়টা জানালাম ওই সেম ওয়েতে আবার জানাবেন। তখন যেটা হবে, যারা পে আউট সাপোর্ট টিমে যারা কাজ করে তারা ম্যানুয়ালি জিনিসটাকে হ্যান্ডেল করবে, তার মানে একজন পার্সন আপনার সাথে কথা বলবে। তো ও যে জিনিসটা করবে, ও সবার ফার্স্টে আপনাকে একটা আহ, আপনি যে প্রবলেমটা বুঝাতে পারেন, ও আপনাকে একটা ওয়ান টাইম লিঙ্ক দিবে যেটা থ্রুতে আপনাকে একটা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ আমাদের এখানে কিন্তু কোনো পে আউট অ্যাকাউন্ট নাই। এই যে আপনি যে এখানে পে আউট অ্যাকাউন্টটা দেখতেছেন, এটা এই জন্য দেখতেছেন কারণ হচ্ছে যে আমার অ্যাডমিন আমাকে তার পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন হিসাবে অ্যাপয়েন্ট করছে, দ্যাটস ওয়াই আমি দেখতেছি। আদারওয়াইজ কিন্তু আমি আর এখানে পে আউট অপশনটা দেখা যাচ্ছিল না। সো আপনার তো নিজেরই একটা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আপনি তো অ্যাডমিনেরটা দিয়ে নিজের টাকা নিতে পারেন না। সো ফেসবুক আপনাকে একটা ওয়ান টাইম লিঙ্ক দিবে যেটার থ্রুতে আপনি একটা পে আউট অ্যাকাউন্ট খুলবেন আপনার ট্যাক্স ইনফরমেশন দিয়ে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। তো এই ডকুমেন্টগুলো দিয়ে পে আউট অ্যাকাউন্ট খোলার পর ফেসবুক আপনাকে একটা পে আউট সোর্স ট্রান্সফার ডকুমেন্ট দিবে, যেটাতে যেটা আপনি আই থিঙ্ক এখানে আমি যখন সাপোর্ট ইনবক্স থেকে নিতে যাচ্ছিলাম এই জিনিসটা ডাউনলোড করতে যাচ্ছিলাম, তো এটা আসলে প্রবলেম করতেছিল। আপনি এই জিনিসটা আপনার মেল থেকে ডাউনলোড করতে পারবেন ইজিলি। তো আপনি দুইটাই অপশানই অন রাখবেন যাতে আপনার কোনো ধরনের প্রবলেম না হয়। তো আপনি আপনার মেল থেকে আপনার মেলে একটা ডকুমেন্ট আসবে, মানে পে আউট সোর্স ট্রান্সফার ডকুমেন্ট, ওটা আপনি প্রিন্ট আউট করবেন লাইক ফিজিক্যাল ডকুমেন্ট। ওটা দেখতে কীরকম আমি সেটা আপনাদেরকে আমার ভিডিওর স্ক্রিনে বা আমার ভিডিওর কমেন্ট বক্সে হয়তো দিয়ে দিব। তবে আমি যদি একটু বলি ওই ডকুমেন্টে কী কী থাকে, ডকুমেন্টে থাকে যেন আপনার নাম, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, আপনার পে আউট অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাডমিনের পে আউট অ্যাকাউন্টের নাম, ওর ফেসবুক অ্যাকাউন্টের নাম। এই যেন আপনারা দুইজন যেন এই সম্মতিতে এই পেজটাকে আপনার অ্যাডমিনের পে আউট অ্যাকাউন্ট থেকে আপনার পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিনে আনতেছেন, এই বিষয়ে আপনারা দুজনেই সম্মতি দিবেন। সম্মতি দিয়ে আপনার পেজের আইডি, তারপরে হলো যে পে আউট অ্যাকাউন্টের আইডি, আপনাদের প্রোফাইলের নাম, এই জিনিসগুলো ওখানে মেনশন করে দিবেন। মেনশন করে এই ডকুমেন্টটা আপনি মেলের থ্রুতে তাদেরকে সেন্ড করে দিবেন। তো আপনি যখন আপনার এই ডকুমেন্টগুলো ফেসবুক পে আউট সাপোর্ট টিমের কাছে পাঠিয়ে দিবেন, ওরা এই ডকুমেন্টটা ভালো করে জাস্টিফাই করে নেবে। যদি কোনো ডকুমেন্টে কোনো এরর না থাকে, সবগুলো
ফিল্ড যদি আপনি ভালোভাবে ফিল আপ করেন, তাহলে ফেসবুক আপনাকে এরকম একটা টেক্সট মেসেজ দিবে যে আপনার পেজ সাকসেসফুলি এই পে আউট অ্যাকাউন্ট থেকে এই পে আউট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। তো দিস ইজ হাউ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। তো এটার পরে যেটা হয় যে ওরা 5 ডেজের জন্য হোল্ড দেয় দুটা পে আউট অ্যাকাউন্টেই। সো ওই 5 ডেজ পরে আপনার সব কিছু জিনিস আবার আগের মতো স্মুথ হয়ে যায়। আপনি আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ওই আপনার ফেসবুকের মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যা ইনকাম হয় সেটা আপনি আপনার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। সো এটা গেল যে আপনি প্রবলেমে পড়ার পর এই জিনিসটা কীভাবে সলিউশন করবেন। বাট অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি যাতে এই প্রবলেমেই না পড়েন সেটাই হবে যে না আসল ব্যাপার। কারণ হচ্ছে যে একবার প্রবলেমে পড়ে গেলে এটা অনেক হ্যাসেল, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। তো আপনি এই প্রবলেমটা না করার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি যখন পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন, যেমন ধরেন যান আপনি কন্টেন্ট মনিটাইজেশন জন্য পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতেছেন, আপনার আগে ফেসবুক স্টারের জন্য পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা আছে। সেক্ষেত্রে আপনি যখন পে আউট অ্যাকাউন্টটা সিলেক্ট করতেছেন, লাইক বিজনেস ম্যানেজার সিলেক্ট করতে বলে, তখন আপনি আপনার আপনার যেটা বিজনেস ম্যানেজার আছে ওটাই সিলেক্ট করবেন। আপনার অ্যাডমিনের যদি ওখানে বিজনেস ম্যানেজার শো করে ওটা কখনো আপনি সিলেক্ট করবেন না। আর এটা গেল যে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এই জিনিসটা করতেছেন, ধরুন যে আপনি স্টারের জন্য পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আগে থেকে কোনো বিজনেস ম্যানেজার বা পে আউট অ্যাকাউন্ট সেট করা নাই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার যদি কোনো অ্যাডমিন থাকে আপনার পেজের, ওই অ্যাডমিন টেম্পোরারিলি আপনার পেজ থেকে একটু রিমুভ করবেন। রিমুভ করে দেন আপনি আপনার পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করবেন। দেন ফেসবুক আপনাকে একটা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ট্যাক্স ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ফেসবুক আপনাকে প্রম্পট করবে। তো তখন আপনি ওখান থেকে পে আউট অ্যাকাউন্ট করে নিলে আপনার অটোমেটিক্যালি আপনার স্টারটা আপনার নিজের পে আউট অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়ে গেল। তো এভাবে আপনি এটাকে প্রিভেন্ট করতে পারেন। সো এই জিনিসটা আমি আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করছি। এই প্রবলেমটা অনেকেরই হয়। সো আপনাদের যদি এই প্রবলেম ফেস করেন তাহলে এইভাবে এটাকে সর্ট আউট করতে পারেন। আই থিঙ্ক এই ভিডিওটা অনেক কমপ্লেক্স লাগতেছে। আপনি যদি কোনো বিষয় না বুঝেন, অফকোর্স ইউ ক্যান রিচ আউট মি। অ্যান্ড আর যদি মনে করেন যে না আমি এত হ্যাসেল নিতে পারবো না, আমার হয়ে এই জিনিসটা অন্য কেউ করে দেখ, সেক্ষেত্রে আপনি আমার এজেন্সি জিসান ডিজিটালে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা কিছু একটা অ্যামাউন্ট চার্জ করব। বাট ওভারঅল যেটা হবে যে আপনার এইসব জিনিস নিয়ে এত হ্যাসেল নিতে হবে না। বাট আসলে আমি আমি যদি বলি এই বিষয়টা কিন্তু অতটা কমপ্লেক্স না, আপনি চাইলে নিজেই করতে পারেন। সো আমার এটাই আপনাদের প্রতি সাজেশন থাকবে যে এটা আপনারা নিজেরাই আমার ভিডিওটা ভালো করে দেখুন। ভালো করে দেখার পর আমার মনে হয় না এটার জন্য আপনি কাউকে কোনো টাকা দেওয়ার দরকার আছে। ইউ ক্যান ডু ইট বাই ইউর সেলফ। সো আই হোপ এই ভিডিওটার থ্রুতে আপনার কিছুটা হলেও উপকার হয়েছে। এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আপনি আমার পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখানে দেখতেছেন সেখানে এই ভিডিওটাকে অফকোর্স একটা থামস আপ দিবেন। আপনার ভালো লাগা খারাপ লাগা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।